আসসালামু আলাইকুম ইমরান। আমার এই পুরান ফার্ম নিয়ে আপনারা অনেক আগ্রহী, যে কারণে আমিও আপনাদেরকে এটা ভিডিও দিতে অনেক আগ্রহী। দেখেন এখানে আমার সোর্টেলগুলো দেখেন, মাশাআল্লাহ, এগুলো হচ্ছে নিজের হোম ব্রিড। একটু খাবার দিয়ে আগে দেখেন একটু। এখানে আপনার হচ্ছে রেড সোর্টেল আর অল্প কিছু কোহাকু সোর্টেল একসঙ্গে রাখছি আর কি, আপাতত জাস্ট ওই ট্যাঙ্কগুলো রেডি হওয়া পর্যন্ত। আর এই ট্যাঙ্কটাতে পানি চেঞ্জ দিছিলাম, কোনো কিছু মনে হয় দেই নাই। এখানে আমাদের হচ্ছে কিছু কোহাকু সোর্টেলের ব্রুড আর গোল্ডাস্ট মুন্টেল মলির ব্রুড আর কি, ব্রিডিংয়ের জন্য দেওয়া আছে। তো এগুলো খাবার দিয়ে দিই আগে। আর ওখানে আমাদের আরটিভি এদিকে। দেখেন এটা কিন্তু আমাদের নতুন একটা ট্যাঙ্ক, মাছ দিয়ে দিছি আমি। এই যে আরটিপিগুলোর কোয়ালিটি আসতেছে, এখানে দু একটা মনে হয় অন্য মাছের ইয়ে ঢুকে গেছে, এগুলো সরাই দিতে হবে। আর এই বড় ট্যাঙ্কটা নতুন করে পানি দিয়েছিলাম, তো পুরো আয়রন জমছে। দেখেন ভিতরে ভিতরে কিন্তু হচ্ছে মশার লার্ভা হয়েছে অনেক। তো আমরা এখান থেকে আয়রনগুলো তুলে ফেলে দিব, ফেলে দেওয়ার পরে দেন হচ্ছে লবণ অ্যাড করবো, লবণ অ্যাড করে ট্যাঙ্কের তলাটা বটমটা ক্লিন করবো। দেন হচ্ছে এখানে আমরা মাছ দিব, বাট কী মাছ দিব এখনও শিওর না। এখানে মাছ দেওয়ার জন্য আগে মাছ রেডি করতে হবে দেন। তো এই হালকা মাতলা আপডেট। আর এখানে তো জানেনই, এগুলো তো আমাদের শ্রিম। এইখানে ট্যাঙ্কটা পানি দিছিলাম তো, এখানে শ্রিম্প আছে। এই যে আমি এখানে কিছু হচ্ছে জাভা মাছ দিছি, এখানে ভালোই গ্রো করতেছে আলহামদুলিল্লাহ। বাট আমার জাভা মাছগুলোর মধ্যে কেন জানি এলগি হচ্ছে, এই এলগিটা কীভাবে ক্লিন করতে হয় এটা বুঝতেছি না। কেউ যদি এটা সম্পর্কে জানেন কীভাবে জাভা মাছ থেকে এলগি সরাবেন, তো আমাকে একটু জানান কমেন্টে। আচ্ছা আমি দেখি। আহা, এখানে আমার ট্রিম ছিল, আল্লাহ জানে কী অবস্থা হলো। এই যে ট্যাঙ্কটা মনে হয় লিক করছে, এই যেখানে শ্রিম দেখেন, এই যে অবস্থা খারাপ। আচ্ছা যাই হোক, ভিডিওটা আমি শেষ করি। আমি এই ট্যাঙ্কটা এখন একটু ঠিক করবো, দেন এই আর কি অবস্থা।